আপনারও কি বাড়িতে বানানো ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হয় না, নরম থেকে যায়? তাহলে আমার আজকের রেসিপি শুধুমাত্র আপনারই জন্য। নমস্কার সবাইকে, পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না কিনে বাড়িতেই কম খরচ আর খুব কম উপকরণেই সহজেই বানিয়ে ফেলুন দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বড় সাইজের 7টা আলু, ওজনে প্রায় 1 কেজির একটু বেশি। আরে না না, এত ফ্রেঞ্চ ফ্রাই আমি একা খেতে পারবো না, এটা আমি স্টোর করে রেখে দেব, আর যখন ইচ্ছা ভেজে খাবো, তাই একটু বেশি করেই বানিয়ে রাখছি আর কি। এই সময় নতুন আলু বাজারে এসে গেছে, আর নতুন আলুতে স্টার্চ কম থাকে, তাই আপনারাও এই সময় নতুন আলু দিয়ে এটা বানিয়ে 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এইভাবে লম্বা লম্বা করে সব আলু কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে এর গায়ে কোনো রকম এক্সট্রা স্টার্চ না লেগে থাকে। এবার এগুলোকে একটু ভাপিয়ে নেব। একটা পাত্রে জল গরম করে নিয়েছি। জল একটু গরম হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, আর জলে সামান্য নুনও দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু লেবুর রস। এতে করে আলু কালো হয়ে যাবে না। ঘড়ি ধরে ঠিক 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়ে এগুলোকে একে একে গরম জল থেকে তুলে নিয়েছি। আলু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, সামান্য একটু সফট হবে এই যা। এবার ভাপানো আলু একটা সুতির কাপড়ে বিছিয়ে দিয়েছি। এইভাবে 10 থেকে 15 মিনিট ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। 15 মিনিট পর এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে এটা বাইরে থেকে ড্রাই হয়ে যায়। এবার এগুলো অল্প অল্প করে লো ফ্লেমে ভেজে নিয়েছি। খুব বেশি লাল করে ভাজবো না, কারণ এটা আবারও একবার ভাজবো। সমস্ত আলু হালকা ভেজে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে এইভাবে নিচে টিস্যু দিয়ে টিস্যুর উপরে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিয়েছি। টিস্যু অবশ্যই দিয়ে দেবেন, কারণ টিস্যু এর এক্সট্রা যে ময়েশ্চার সেটাকে টেনে নেবে, আর ফ্রেঞ্চ ফ্রাই ড্রাই রাখতে সাহায্য করবে। এইভাবে এটাকে 2 থেকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রাখা যায়। পরের দিন আমি এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে ভেজে নিয়েছি। এটা যে সাথে সাথেই বানিয়ে খেতে হবে তা কিন্তু নয়, স্টোর করে রেখে ভাজলেও এর স্বাদ একেবারে একই থাকবে। আমি অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাই ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এক্সেস অয়েল সোক করার জন্য নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাই। এবার এর মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, আর একটু চাট মশলা, আর দিয়েছি একটু বিট লবণ। বিট লবণ আর চাট মশলা দিলে এটার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর সাথে নিয়েছি একটু টমেটো সস, আর এটা খেতে জাস্ট অসাধারণ। দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আপনারা এই স্ন্যাক্স বাড়িতে কোনো গেস্ট আসলে চটপট ভেজেও দিয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আজকের মতো টাটা।